আসসালামু আলাইকুম। আজকে আমি ফেসবুকের দুইটা সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব এবং দুইটা সিক্রেট বিষয়, দুইটা সিক্রেট অপশন দেখাবো, যেখান থেকে আপনি ফেসবুকের পুরো বিষয়টি দেখতে পারেন, পুরো সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার ফেসবুক তো আমরা প্রত্যেকে ইউজ করি, কিন্তু ফেসবুকে আমরা বিভিন্ন সময়ে কপিরাইট ভিডিও আপলোড করি এবং আপনার কপিরাইট মিউজিক অ্যাড করি। এগুলোর জন্য আমাদের ফেসবুকের মধ্যে বিভিন্ন ভায়োলেশন চলে আসে। এই ভায়োলেশন এবং কপিরাইট কোথায় গিয়ে আমাদের এখানে চলে আসে, কোথায় গিয়ে এগুলো অ্যাড হয়, এগুলো আজকে আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো। এটা দেখতে হলে আপনাকে প্রথমে সরাসরি আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, সরাসরি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে যে কোনো থ্রি ডটটি দেখতেছেন, এখানে এটা আমার সম্পূর্ণ একটা নতুন পেজ, সাবমিট ট্রাভেল ওয়ার্ড 0.2। আমি এই নতুন পেজটি থেকে আপনাদেরকে দেখাবো। এখানে যে উপরে থ্রি ডটটি রয়েছে, এই থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পরে এখানে স্ক্রল ডাউন করলে নিচে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে। এই হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে এখানে যে স্ক্রল একটু নিচে দিয়ে গেলে দেখবেন এখানে যে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে। এই সাপোর্ট ইনবক্সে চলে যাব। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, রিপোর্ট অ্যাবাউট আদার্স আর ইউর অ্যালার্টস। এই দুইটা অপশন আছে। আপনি উপরের অপশনটা আপনি যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পারবেন যে নো রিপোর্টস। তার মানে বোঝা যাচ্ছে কি আমার প্রোফাইল কিংবা পেজটিতে কোনো রকমের রিপোর্ট নেই। এখানে সম্পূর্ণ গ্রিন টিক দেওয়া রয়েছে। আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে ইউর অ্যালার্টসে যাবেন। ইউর অ্যালার্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন, মানে আমার এখানে কোনো কপিরাইট ভিডিও নেই, কোনো ভায়োলেশন নেই। যদি কপিরাইট ভিডিও থাকতো এখানে চার আকারে আমাকে এটা দেখাতো আপনার কোন ভিডিওতে কপিরাইট আছে, কোন ভিডিওতে আপনার মিউজিক কপিরাইট আছে, এটা আমাকে সরাসরি এখানে ফেসবুক দেখাতো। এখানে যেহেতু আমার এখানে কোনো কপিরাইট নাই, এখানে সেহেতু ফেসবুক বলে দিয়েছে যে নো ভায়োলেশন, তার মানে আপনার এখানে কোনো রকমের ভায়োলেশন নেই। এখান থেকে আমি এখন ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ইউ রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর পেজ নেম হ্যাজ বিন অ্যাপ্রুভড। আমি কিছুদিন আগে নভেম্বরের 11 তারিখে আমি আমার ফেসবুক পেজটির নামটা চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে ফেসবুকে আমাকে এটা অ্যাপ্রুভে রাখছে, এখন আমাকে পুরোপুরি অ্যাপ্রুভ দেয় নাই। ফেসবুক চেক করে দেখবে যে আমার পেজের নাম অনুযায়ী অন্য কারো পেজ আছে কি না, এটা ফেসবুক দেখবে। যদি মিল পড়ে গেছে অন্য জনের পেজের সাথে আমার এটা অ্যাড হয়ে গেছে, তাহলে ফেসবুক আমাকে এই নামের পেজটিতে আমাকে অ্যাপ্রুভ দিবে না। যদি না থাকে তাহলে এই নামের পেজটি থেকে আমাকে ফেসবুক অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো আপনারা এখান থেকে গিয়ে বুঝতে পারবেন যে আপনার ফেসবুকে কোনো ভায়োলেশন আছে কি না, কোনো রিপোর্ট আছে কি না। আর যদি রিপোর্টের অপশনটি দেখতে চান, তাহলে আপনি এখানে নিচে গিয়ে দেখবেন এই রিপোর্ট প্রবলেম। এই রিপোর্ট প্রবলেমে গেলে এখানে আমাকে দেখা যাচ্ছে সব কিছু আমার এখানে ওকে দেখা যাচ্ছে। ফেসবুক আমাকে যে নোটিফিকেশান দিল, আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন। বুঝে যাচ্ছে কি আমার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে কোনো রকম ভায়োলেশন নেই, কোনো রকমের রিপোর্ট নেই। তো আপনারাও আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে চেক করতে পারবেন যে আপনাদের কোন জায়গায় কপি ভিডিও আছে কিনা, কোন জায়গায় আপনার মিউজিক কপি রাইট চলে আসছে কিনা, এগুলো দেখে আপনারা তাড়াতাড়ি এটা ডিলিট করে দিবেন। যদি এটা ডিলিট না করেন, পরবর্তী সময়ে ফেসবুকে যদি আপনি কোনো একটা ব্যাংক সেট আপ করতে চান, কিংবা যদি আর্নিংয়ের জন্য যদি আপনি বিভিন্ন টিন সার্টিফিকেট দিয়ে ব্যাংক সেট আপটা করতে চান, তাহলে ব্যাংক সেট আপ কিন্তু করতে পারবেন, তবে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না। কেন আর্নিং করতে পারবেন না? আপনার এখান থেকে বিভিন্ন ভায়োলেশন আছে। ফেসবুক আপনাকে অনেক সময় বিভিন্ন অ্যালার্টমেন্ট দেওয়ার পরও আপনি এই ভায়োলেশনগুলো ডিলিট করে নেন, অথবা কপিরাইট ভিডিওগুলো ডিলিট করে নেন। তো অবশ্যই যদি কিছু করতে চান, তাহলে কপিরাইট ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিবে।